আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলোচ্য বিষয় ইতিকাফ সম্পর্কে। ইসলামী জীবন ব্যবস্থার প্রধান লক্ষ্য হলো খোদাই প্রেমের স্বাদ আস্বাদন। আল্লাহর নৈকট্য লাভের আশায় মুমিন ব্যক্তি যাবতীয় বাহ্যিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি গ্রহণ করে ইবাদত, তাসবিহ, তাহলিলে মশগুল থেকে পরমাত্মার সান্নিধ্য লাভ করার প্রয়াস চালান। এটাই ইতিকাফ। বিশেষ নিয়তে বিশেষ অবস্থায় আল্লাহ তাআলার আনুগত্যের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ এর শাব্দিক অর্থ। শাব্দিক অর্থে ইতিকাফুন শব্দটি বাবে ইফতিআল এর মাসদার। শাব্দিক অর্থ আটকিয়ে রাখা, বন্দি করে রাখা, আল মানউ বিরত রাখা, আবদ্ধ রাখা। পারিভাষিক সংজ্ঞা। আল্লামা কুদুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রোজা অবস্থায় এবং ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। আল মুজামুল ওয়াসিত বলেন, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফের প্রকারভেদ। ইতিকাফ তিন প্রকার, যথা 1 নাম্বার ওয়াজিব ইতিকাফ। উলামায়ে কিরামের ঐক্যমতে মান্নতের ইতিকাফ আদায় করা ওয়াজিব। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিউফু নুযুরহুম, তারা যেন তাদের মান্নত সমূহ আদায় করে। 2 নাম্বার সুন্নাত ইতিকাফ। রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাতে কিফায়া। প্রত্যেক এলাকা থেকে একজন ইতিকাফ করলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। তবে যদি কোনো এলাকা থেকে কেউই ইতিকাফ না করে তাহলে এলাকার সবাই গুনাহগার হবে। নফল ইতিকাফ। উপরে উল্লেখিত 2 প্রকার ইতিকাফ ব্যতীত অন্যান্য ইতিকাফ সমূহ নফল। পবিত্র কুরআনুল কারিমে ইতিকাফ প্রসঙ্গে বলা হয়েছে, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। এবং স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল করলাম এবং বললাম, মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। এবং ইব্রাহিম ও ইসমাইলকে বলেছিলাম, আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু ও সাজদাকারীদের জন্য পবিত্র রাখবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 125। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হও না, এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হও না। এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 187। হাদিস শরীফে ইতিকাফ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস ইতিকাফ সম্পর্কে বর্ণিত হয়েছে। কয়েকটি হাদিস এখানে উল্লেখ করা হলো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহুল মুসলিম 1171। মদিনায় অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই ইতিকাফ পালন করেছেন। শত ব্যস্ততা সত্ত্বেও রমজানে তিনি ইতিকাফ ছাড়েননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। তবে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ কাটান। সহিহুল বুখারী 1903। ইতিকাফ একটি মহৎ ইবাদত। এই ইবাদত স্বেচ্ছায় পালনীয়। ইসলামী শরীয়তে বিনিময় দিয়ে ভাড়া করে ইবাদত করানোর সুযোগ নেই। টাকার বিনিময়ে ইতিকাফ করা ও করানো সম্পূর্ণ নাজায়েজ। এভাবে ইতিকাফ করানোর মাধ্যমে মহল্লাবাসী দায়মুক্ত হয় না।
ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইতিকাফ করেছেন এবং এই ইতিকাফ করার জন্য সাহাবীদের উৎসাহিত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সহিহুল বুখারী 2025। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ পালন করতেন। তার ওফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ পালন করে গেছেন। তারপর তার স্ত্রীরাও তা পালন করেছেন। তিরমিজি 808। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে ইতিকাফের বিষয়ে অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন। কখনো তিনি পুরো রমজান মাস ইতিকাফ করেছেন, একবার বিশেষ কারণে রমজান মাসে ইতিকাফ করতে পারেননি, তাই শাওয়াল মাসে 10 দিন রোজা রেখে ইতিকাফ করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাহেলি যুগে মসজিদে হারামে এক রাত ইতিকাফের মান্যত করেছিলেন। ইসলাম গ্রহণের পর এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে নবীজি তাকে সেই মান্যত পুরা করার নির্দেশ দেন। সহিহুল বুখারী 2023। ইতিকাফের স্থান। সওয়াবের দিক থেকে ইতিকাফের জন্য সর্বোত্তম স্থান হলো মসজিদে হারাম, এরপর মসজিদে নববী, তারপর মসজিদে আকসা, এরপর যে কোনো জামে মসজিদ। তবে নারীদের জন্য ইতিকাফের স্থান হলো ঘরের নির্দিষ্ট কোনো স্থান। ইতিকাফের ফজিলত ও ফায়দা। ইতিকাফ ইসলামের অন্তর্ভুক্ত একটি মাসনুন আমল। উপরন্তু রমজানের ফজিলত ও বরকত লাভ করার ক্ষেত্রে ইতিকাফের ভূমিকা অপরিসীম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2টি উমরাহ ও 2টি হজ আদায় করার সওয়াব পাবে। সহিহুল বুখারী 2724। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের আগুনের মধ্যে 3টি পরিখার দূরত্ব সৃষ্টি করবেন। প্রত্যেক পরিখার প্রশস্ততা 2 দিগন্তের চেয়েও বেশি। শাহাবুল ঈমান 3965। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে কেবল একটি রমজানে জিহাদের সফরে থাকার কারণে ইতিকাফ করতে পারেননি, তাই পরবর্তী বছর 20 দিন ইতিকাফ করে তা পূরণ করে দিয়েছেন। এছাড়া তিনি সব রমজানে ইতিকাফ করেছেন। সাহাবীগণ ও তার সঙ্গে ইতিকাফে শরীক হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু এক বছর ইতিকাফ করতে পারেননি। পরবর্তী বছর 20 রাত দিন ইতিকাফ করেছেন। সুনানে আবু দাউদ 2463। ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর লাভ করার সম্ভাবনাও অনেক বেশি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর লাভের আশায় একবার রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেন, এরপর কয়েকবার ইতিকাফ করেন মাঝের 10 দিন, এরপর এক সময় শেষ 10 দিন ইতিকাফ করতে শুরু করেন এবং ইরশাদ করেন, তাহাররু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো। সহিহুল বুখারী 2020। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাঝের 10 দিন ইতিকাফ করতেন। এক বছর এভাবে ইতিকাফ করার পর যখন রমজানের 21তম রাত এলো, তিনি ঘোষণা করলেন, যে ব্যক্তি আমার সঙ্গে ইতিকাফ করেছে সে যেন শেষ দশকে ইতিকাফ করে, কারণ আমাকে শবে কদর সম্পর্কে অবগত করা হয়েছিল যে তা শেষ দশকের অমুক রাত, এরপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা শেষ দশকে শবে কদর অন্বেষণ করো এবং প্রতি বেজর রাতে অন্বেষণ করো। সহিহুল বুখারী হাদিস 2027। ইতিকাফের গুরুত্বপূর্ণ একটি ফায়দা হলো ইতিকাফকারী অত্যন্ত পবিত্র ও গুনাহমুক্ত পরিবেশে থাকে। শরীয়তের দৃষ্টিতে এখানে তার অবস্থানটিই এক ইবাদত হিসেবে গণ্য হয়, তাই সে অবসর সময়ে কোনো আমল না করলেও দিন রাত তার মসজিদে অবস্থান করাটাই ইবাদতে হিসেবে গণ্য হয়। এমনইভাবে ইতিকাফকারী দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত হয়ে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে, আল্লাহর ইবাদতের জন্য নিজেকে পূর্ণ প্রস্তুত করে, আল্লাহ অভিমুখী হয়। তাছাড়া ইতিকাফের মাধ্যমে রোজার যাবতীয় হক ও আদব রক্ষা করার তৌফিক হয়। সর্বোপরি ইতিকাফ অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত একটি ইবাদত।
যা ফায়দা ও প্রভাব মানুষের মন ও মননে এবং জীবন ও জগতে অনেক গভীর হয়ে থাকে। ইতিকাফের প্রস্তুতি। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তানেরা, যখনই তোমরা কোনো মসজিদে আসবে তখন নিজেদের শোভা অবলম্বন করবে, অর্থাৎ পোশাক পরে নেবে। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 31। এই আয়াতে পোশাক পরে তাওয়াফ ও নামাজ আদায়ের নির্দেশ যেমন রয়েছে তেমনই রয়েছে উত্তম পোশাক পরার কথাও, যে পোশাক পবিত্র ও সুন্দর এবং ইসলামের শরীয়তের দৃষ্টিতে শোভাবর্ধনকারী, পাশাপাশি নিজের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতিও দৃষ্টি দেওয়া কাম্য। কেননা অভ্যন্তরীণ পবিত্রতা ছাড়া বাহ্যিক পবিত্রতা থেকে কাঙ্ক্ষিত ফায়দা লাভ করা যায় না। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশাও ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে আদম সন্তানেরা, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং ব্যবস্থা করেছি সাজসজ্জার বস্তু, তবে তাকওয়ার যে পোশাক সেটাই সর্বোত্তম। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 26। বাহ্যিক পোশাক যেমন মানুষের দেহকে আবৃত করে রাখে, তেমনি তাকওয়ার পোশাক মানুষের গুনাহ প্রবণ স্বভাবকে আবৃত করে রাখে। আর দুনিয়ার জীবন ও আখিরাতের প্রতিফল উভয় ক্ষেত্রেই তাকওয়ার পোশাক বেশি উপকারী। মোট কথা, আল্লাহর ঘরে হাজির হওয়ার আগে প্রথম কাজ হলো সার্বিক পরিচ্ছন্নতা ও পবিত্রতা অর্জন করা, তাওবার মাধ্যমে নিজের অতীত গুনাহ ক্ষমা করিয়ে নেওয়া এবং আল্লাহর ঘরের আদব রক্ষা করে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং বিনয়ের সাথে দোয়া করা, সেই সাথে ইবাদতের চিন্তা ও মানসিকতা ধারণ করা, ধ্যান ও মনকে আল্লাহ অভিমুখী করা এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়তকে জাগরুক করা। মসজিদে থাকার কিছু আদব। মসজিদ আল্লাহর ঘর। এ ঘরের মর্যাদা দুনিয়ার সকল ঘর থেকে বেশি। এই জায়গার সম্মান অন্য সকল জায়গার চেয়ে অধিক। এই মর্মে হাদিস শরীফে এসেছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, সবচাইতে অপ্রিয় জায়গা বাজার। সহিহুল মুসলিম 671। ইতিকাফের সময় মানুষ যেহেতু এই পবিত্র মর্যাদাপূর্ণ স্থানেই অবস্থান করে, তাই এ ঘরের সম্মান ও মর্যাদার কথা সর্বোচ্চ গুরুত্বের সাথে স্মরণ রাখা উচিত। হাদিস শরীফে মসজিদকে পবিত্র রাখার বিষয়েও জোর তাগিদ দেওয়া হয়েছে। সুনানে আবু দাউদ 455। মসজিদে যতক্ষণ থাকা হয় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা। হাদিস শরীফে এ বিষয়েও খুব গুরুত্বের সাথে উৎসাহিত করা হয়েছে। সহিহ বুখারী 455, সহিহ মুসলিম 649। এমনকি পেঁয়াজ, রসুন এবং এ জাতীয় গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ এমন গন্ধযুক্ত কোনো খাবার খেলে ভালোভাবে মুখ পরিষ্কার করে নেওয়ার ব্যাপারে তাগিদ করা হয়েছে। সহিহ বুখারী 5452, সহিহ মুসলিম 564। অহেতুক কথাবার্তা ও উঁচু আওয়াজে কথা বলা থেকে বিরত থাকা। মসজিদে তা করতে নিষেধ করা হয়েছে। সহিহ মুসলিম 568। সেজন্য অতি প্রয়োজনীয় কথা ছাড়া মসজিদে অন্য কোনো কথা বলা উচিত নয়। মসজিদে অবস্থানকালে পবিত্র, পরিচ্ছন্ন ও অপেক্ষাকৃত সুন্দর পোশাক পরে থাকাই কাম্য। সেই সাথে নিজে পরিপাটি হয়ে থাকা এবং সামানাপত্র পরিপাটি করে রাখা। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 31। সর্বোচ্চ আবেগ ও আগ্রহের সাথে মসজিদ পরিষ্কার রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সামনে আমার উম্মতের ভালো ও মন্দ আমলসমূহ পেশ করা হয়েছে, তখন তাদের ভালো আমলগুলোর মধ্যে পেলাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর মন্দ আমলগুলোর মধ্যে পেলাম মসজিদে কফ, থুতু, ময়লা আবর্জনা পরিষ্কার না করা। সহিহ মুসলিম 553। ইতিকাফে বিশেষ করণীয়। ইতিকাফের সময় বান্দা যেহেতু মসজিদে থাকে, তাই মসজিদের যাবতীয় আদব রক্ষা করে থাকা উচিত।
পুরো সময় সতর্কতার সাথে থাকা উচিত, যেন কোনো ধরনের কোনো গুনাহ না হয়। এছাড়াও নিম্নোক্ত আমলের ব্যাপারে খেয়াল রাখা। মসজিদের প্রধান আমল হলো জামাতের সাথে ফরজ নামাজ আদায় করা, তাই সর্বোচ্চ গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করা। ইতিকাফের সময় মানুষ যেহেতু দুনিয়াবি সকল কাজকর্ম থেকে বিরত থাকে, তাই খুশু খুজুর সাথে নামাজ আদায়ের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা। এ সময় থেকেই খুশু খুজুকে অভ্যাসে পরিণত করা। রমজান মাসে প্রতিটি আমলের আজর ও সওয়াব অন্য সকল সময়ের চেয়ে বেশি, সেজন্য অধিক পরিমাণে নফল ইবাদতের চেষ্টা করা। বিশেষ করে সুন্নাত ইতিকাফের যেহেতু রমজান মাসে হয়ে থাকে, সেজন্য রমজান ও রোজার যাবতীয় হক আদায়ের ব্যাপারে সচেষ্ট হওয়া। পুরো সময় কোনো না কোনো ইবাদতে মগ্ন থাকা, তবে অন্যের ইবাদত বা ঘুম বিশ্রামের ব্যাঘাত ঘটে এমন উদ্যোগ পরিহার করা। যেমন কেউ নামাজ পড়ছে কিংবা পাশেই বিশ্রাম করছে, সে সময় উচ্চ স্বরে কোরআন মাজিদ তেলাওয়াত করা। বিশেষ প্রয়োজন ছাড়া কারো সাথে কোনো কথা না বলা। একান্ত প্রয়োজনে কথাবার্তা হলে নম্রতা, কোমলতা ও সম্মান বজায় রেখে কথা বলা। কারো সাথে কোনো কটু কথা না বলা। ঝগড়া তর্ক তো সব সময়ই মন্দ কাজ। মসজিদে রমজান মাসে এবং ইতিকাফরত অবস্থায় সেটা আরও মন্দ কাজ। অতএব সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা। অধিক পরিমাণে কোরআন মাজিদ তিলাওয়াত করা। সালফে সালেহিনের রমজান কেন্দ্রিক কোরআন তিলাওয়াতের ঘটনাগুলো স্মরণ করা। সে অনুযায়ী বেশি থেকে বেশি কোরআন খতমের চেষ্টা করা। যাদের পক্ষে সম্ভব অর্থ মর্ম খেয়াল করেই তিলাওয়াত করা। অন্তত কিছু সময় তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা তাফসির খেয়াল করে পড়া। নফল নামাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া। কিছু নফল নামাজ তো বিভিন্ন সময়ের সাথে নির্দিষ্ট, যেমন তাহাজ্জুদ, ইশরাক, চাঁদ। সাধারণ সময়ে নানা কর্মব্যস্ততার দরুন নিয়মিত এই নামাজগুলো আদায় করা হয় না। ইতিকাফের দিনগুলোতে যেন এর কোনটি না ছোটে সে ব্যাপারে যত্নশীল হওয়া। এছাড়াও সালাতুল হাজত, সালাতুল শুকর, সালাতুল তাওবা এবং অন্যান্য নফল নামাজ আদায়ের চেষ্টা করা। দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু ও দীর্ঘ সেজদা বিশিষ্ট নামাজের ও বিভিন্ন ফজিলত রয়েছে। সেজন্য ইতিকাফের সময় এভাবে দীর্ঘ নামাজের প্রতিও মনোযোগী হওয়া। জাগতিক ব্যস্ততার কারণে হাদিসে বর্ণিত অনেক জিকির ও তাসবিহ নিয়মিত আদায় করার সুযোগ হয় না। এছাড়াও বুজুর্গদের আমলে জিকিরের যেসব কালিমা ও পরিমাণের কথা পাওয়া যায়, সেগুলো ও সুযোগ মতো আদায় করার চেষ্টা করা। যারা মাহে রমজানে শেষ দশকে ইতিকাফ করতে চাই, আমরা অবশ্যই 20তম রোজার দিন আসর সালাতের পর ইফতারের আগ মুহূর্তে মসজিদে প্রবেশ করব এবং শাওয়াল মাসের চাঁদ দেখে মসজিদ থেকে বের হব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।